আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের একটি টাইগার মোরগ। এর ওজন কত হবে ভাইয়া? 8 কেজি, 8.5 কেজি। 8.5 কেজির মতো ওজন হবে। বেশ বড় সড়ো একটি টাইগার মোরগ, ওজনও রয়েছে 8.5 কেজির মতন। আপনারা অনেকেই রয়েছেন যারা টাইগার মুরগি পালন করতে চান, কিন্তু টাইগার মুরগি পালনে অনেকেই ভয় পান। আমি তো আসলে টাইগার মুরগি পালন সম্পর্কে তেমন কিছু জানি না, ভ্যাকসিন সম্পর্কে তেমন কিছু জানি না, ভাইরাস সম্পর্কেও জানি না। আসলে কি আমি টাইগার মুরগি পালন করতে পারবো, বা টাইগার মুরগি পালনে কি আমার মুরগিগুলোকে আমি বাঁচিয়ে রাখতে পারবো? বেশিরভাগ সময় দেখা যায় আপনারা এই টাইগার মুরগি পালনে ভ্যাকসিন সম্পর্কে না জানার কারণে টাইগার মুরগি পালনে আপনারা ক্ষতিগ্রস্ত হন, বা টাইগারের যে মুরগিগুলো রয়েছে এগুলো মারা যায়। আজকের পর্বে আমার পাশে দেখতে পাচ্ছেন একজন সফল উদ্যোক্তা, যিনি টাইগার মুরগি পালন করে বেশ ভালো সাড়া ফেলেছেন। তো আজকে আমরা অবস্থান করছি বাগেরহাট জেলায়। তো আজকে যে উদ্যোক্তা ভাই আমাদের সাথে রয়েছেন, উনি আমাদেরকে ধাপে ধাপে টাইগার মুরগি পালনের যে ভ্যাকসিনগুলো দিতে হয় এই ভ্যাকসিনগুলো সম্পর্কে বিস্তারিত জানাবেন, যাতে করে নতুন এবং পুরাতন খামারে যারা রয়েছেন আশা করছি তাদের ভ্যাকসিন সম্পর্কে আর কোনো ধরনের প্রশ্ন থাকবে না। আপনারা নিজেরাই নিজেদের খামারে ভ্যাকসিনগুলো দিতে পারবেন এবং আপনাদের মুরগিকে মরণ ব্যাধি থেকে আপনারা বাঁচিয়ে রাখতে পারবেন। তো ভাইয়া কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। তো আজকে তো আপনাদের খামারে আমরা রয়েছি, ভ্যাকসিন সম্পর্কে জানবো। তো প্রথমে আমি জানতে চাইবো আসলে ভ্যাকসিনগুলো না দিলে মূলত এই মুরগি পালনে কি কি ক্ষতি হয়ে থাকে? মুরগি পালনে কেউ যদি আপনার ভ্যাকসিন যদি কেউ না করে থাকে তাহলে আপনার লাভ করা সম্ভব হবে না। কারণ হচ্ছে একটাই যে বিভিন্ন রোগের থেকে বাঁচার উপায় হচ্ছে ভ্যাকসিন। আর ভ্যাকসিন যদি না দেয় তাহলে বিভিন্ন রোগে আক্রান্ত করে ফেলে সেটে। তখন আপনার এই আজকে একটা মরে কালকে একটা মরে, এইভাবে শুধু মরার জন্য হয়ে যায়, ঝামেলা হয়ে যায় এবং সমস্যা রোগের জন্য রোগে আক্রান্ত করে ফেলে। তো ভ্যাকসিন থাকলে আপনার রোগের থেকে বাঁচার উপায় ভ্যাকসিন দিতে হবে। আচ্ছা, তো এখন এই যে আপনারা যে মুরগি পালন ক্ষেত্রে যে রোগ বালাইগুলো হয়, মরণ ব্যাধি থেকে বাঁচানোর জন্য ভ্যাকসিন গুলো দিতে হবে। আচ্ছা, আসলে এটার যে ওজন, আমি এটা আমরা তাহলে এটা একটু রেখে দিই, রেখে আমরা একটু কথা বলি ভ্যাকসিন সম্পর্কে। আচ্ছা, এটা একটু রেখে দিবেন। তো ভাই, একজন নতুন খামারি যখন মুরগি পালনের জন্য এই টাইগার মুরগির বাচ্চাগুলো নিয়ে যাবে, সেটা হচ্ছে জিরো সাইজের বাচ্চা। আচ্ছা, জিরো সাইজের বাচ্চাকে শুরু থেকে কতদিন বয়সে কোন ভ্যাকসিন গুলো দিতে হয়? সর্বপ্রথম আপনার মারেক্স ভ্যাকসিন করতে হবে। মারেক্স ভ্যাকসিন করার 7 দিন পরে আপনার রানীক্ষেত ভ্যাকসিন দিতে হবে। রানীক্ষেত দেওয়ার পরে 15 দিন পরে আবার গাম্বুরা ভ্যাকসিন দিতে হবে। তার 15 দিন পরে আপনার লাগে আবার রানীক্ষেত ভ্যাকসিন করতে হবে। তার 15 দিন আবার হচ্ছে গাম্বুরা ভ্যাকসিন। এরপরে আপনার হচ্ছে কৃমি, যদি নাকি সে আপনার এই ডিমের জন্য উৎপাদন করে, লেয়ারের ভাবে পালন করে ডিমের জন্য, তাহলে ওইখানে আপনার কৃমির জন্য একটা ডোজ করতে হবে। কৃমি আর যদি নাকি সে আবার আপনার প্যারেন্টস করে, তখন সে এই আপনার ভ্যাকসিন দিতে হবে, কলেরা ভ্যাকসিন। 6 মাস যখন বয়স হবে তখন কলেরা ভ্যাকসিন দিতে হবে। যদি কেউ এই মুরগিগুলো পালন করে কোন বয়সে গেলে সে পৃথক করতে পারে?